বর্তমান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা ও হামলার শঙ্কা, অন্যদিকে ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রেও সম্ভাব্য শান্তি আলোচনার গুঞ্জন। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এক টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বেশ কিছু উত্তেজনার ঘটনা ঘটেছে। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। ভারতসহ একাধিক রাষ্ট্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমুদ্রপথে মুক্ত চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি তুলেছে। ইরান স্পষ্ট জানিয়েছে যে তাদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথে নিরাপত্তা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়বে। এমনকি পরিস্থিতি আরও খারাপ হলে প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকিও রয়েছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এবং আঞ্চলিক শক্তিগুলো এই অঞ্চলে তাদের টহল জোরদার করেছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের মেঘের মাঝেই নতুন করে আশার আলো দেখাচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তারা আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। এরই অংশ হিসাবে একটি মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তি চান, তবে তা হতে হবে মর্যাদাপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন যে আলোচনার মূল ভিত্তি হতে হবে পরমাণু চুক্তির সম্মান রক্ষা এবং অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার। উত্তেজনার ফলে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো যারা এই রুটের উপর নির্ভরশীল, তারা বিকল্প আমদানির কথা ভাবছে। আজকের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী একটি টাইম বোমার মতো কাজ করছে। যদি ইসলামাবাদের বৈঠক সফল হয় এবং একটি কার্যকর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, তবে বিশ্ববাজার স্বস্তি পাবে। অন্যথায় প্রণালীতে যে কোনো ছোট ভুল পদক্ষেপ বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে নয় বরং সারা বিশ্বকে বহন করতে হবে।